গণ অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তবে আওয়ামী লীগকে ক্ষমার ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই। এদিকে মৃত্যুকে ভয় না করে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন। ফেসবুকে জামায়াতের আমির লিখেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফেসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন। একে একে সব জাতীয় নেতা মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনে কঠিন বোঝা বহন করে চলেছেন। তার পক্ষে একেবারেই সম্ভব নয়। সরকারকে যথেষ্ট সময় দিয়েছে জামায়াতে ইসলাম এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকবেন। জামায়াত আমির আরো লিখেন, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাআল্লাহ। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জামাতের পক্ষ থেকেও আরো কোনো কর্মসূচি ঘোষণাও করা হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডাক্তার শফিকুর রহমানের এই ঘোষণা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এর আগে শেখ হাসিনার কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি হওয়ার কথা ছিল 20 ফেব্রুয়ারি। আদালতের সময় শেষ হওয়ার কারণ দেখিয়ে 20 ফেব্রুয়ারিতে শুনানি না হওয়ায় এমন ঘোষণা দেন জামায়াত আমির। এরও আগে এটিএম আজহারের মুক্তির দাবিতে গত 18 ফেব্রুয়ারি পুরানো পল্টনে সমাবেশ করে জামায়াতে ইসলামী।